হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, had এই যে প্রতিটার সাথে হ্যাড রয়েছে, এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট অর ইনকারেক্ট? এ নিয়ে প্রচুর কোয়ারিজ থাকে। আমি প্রথমেই বলে দিই, হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, had 100% কারেক্ট। এবার কেন এটা আমরা দুবার করে ব্যবহার করি বা কোন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি, সেটাই আজকে ক্লাস থেকে জেনে নেব। যেমন আমরা বলে থাকি, আমি ব্রেকফাস্ট করেছি, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। গত সোমবার থেকে আমি জ্বরে ভুগছি, আই হ্যাভ হ্যাড আ ফিভার সিন্স মন্ডে। এই সপ্তাহে আমার দুটো ছুটি রয়েছে, আই হ্যাভ হ্যাড 2 অফস দিস উইক। এই ক্ষেত্রে এই বিষয়টা গ্রামারের ভীষণ ভীষণ ভাইটাল একটা টপিক, কারণ এই বিষয়টা জানতে গেলে আমাদের টেন্সের কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হয়। তাহলে আজকের এই ক্লাসে আমরা হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, had এর ব্যবহারের সাথে সাথে টেন্সটাকেও খুব ভালো করে প্র্যাকটিস করে নেব, আর সাথে সাথে অ্যাজ ইউজুয়াল এগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Anu. Without any further delay, let's jump into the topic. দেখো, এই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ফার্স্ট কি আছে? আমি দুপুরের খাবার খেয়েছি, মানে আমি লাঞ্চ করেছি। খাবার খেয়েছি, এটা কোন টেন্সে রয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করে বুঝবো? খাবার খেয়েছি, এরকমই ছি, খেয়েছি, করেছি, খেলেছি, এরকম যখন ছি থাকবে তখনই বুঝবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাছাড়াও আমাদের রুল হচ্ছে, কোনো ঘটনা যেটা আমরা পাস্টের মধ্যে ফেলতে পারি না, মানে এটা পাস্ট নয় আবার প্রেজেন্টও নয় পুরোপুরি, তাই তো? খাবার খেয়েছি মানে কিছুক্ষণ আগে খাবারটা খেয়েছি, কিছুক্ষণ আগে খাওয়াটা হয়ে গেছে, মানে হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা এখনো রয়েছে, মানে পাস্টে কিছুটা পাস্ট আর কিছুটা প্রেজেন্ট বলতে পারো। কিছুক্ষণ আগে আমি খাবারটা খেয়ে ফেলেছি, পাস্টে হয়েছে, যার প্রভাব প্রেজেন্টেও রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সহজভাবে যদি মনে রাখি তাহলে এই যে খেয়েছি বলছি, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমি কেন বলছি সেটা তোমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এবার প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা বলি V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে কিভাবে বলবো? আমি দুপুরের খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। আই সাবজেক্ট, হ্যাভ বসালাম যেমন রুলে রয়েছে, ইটেন কেন? ভার্বের থার্ড ফর্ম, ইট, এট, ইটেন। পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, ইটেন করলাম মাই লাঞ্চ। এই যে বললাম আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, এটাকে দেখো আমি কিভাবে রিপ্লেস করছি। আমি দুপুরের খাবার খেয়েছি, আই হ্যাভ, আই এর পর সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। আই লিখেছি, তারপরে হ্যাভ হয়, আই হ্যাভ। এই যে ইটেন বলেছিলাম, মানে ভার্বে যেটা থার্ড ফর্ম V3, সেই ইটেনের জায়গায় আমি করলাম হ্যাড, মানে V3টাকে আমি হ্যাড দিয়ে রিপ্লেস করলাম, তার সাথে মাই লাঞ্চ। এখানে হ্যাভ আর হ্যাড একসাথে হলো। দেখো এই হ্যাভটা, এটা তো কম্পালসারি, কারণ রুলে রয়েছে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ, তাই এখানে হ্যাভ করলাম। তারপরে যে V3টা রয়েছে, যেটা তোমরা বলতে পারো মেন ভার্ব, যে মেন কাজটা কি না, খাওয়া, ইটেন তো, কারণ যেহেতু আমরা ভার্বের থার্ড ফর্ম করছি, সেই ইটেনের জায়গায় করলাম হ্যাড। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। তাহলে সিম্পলি রুল কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সাবজেক্ট বসাবে, তার সাথে হ্যাভ বা হ্যাজ বসাবে, তারপর যে V3টা সেটাকে রিপ্লেস করবে হ্যাড দিয়ে, HAD হ্যাড। ইটস নট এ রকেট সায়েন্স, এটা কঠিন কিছু নয়, এইটাই হচ্ছে নিয়ম। এবার হচ্ছে একটা জিনিস দেখে নাও, যে এখানে
তোমরা তো জানো যে যেখানে যে সাবজেক্ট হয় সেখানে সেই মতো করে বসে। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, বা যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ, দে হ্যাভ। আর হ্যাজ হবে কোথায়? যেমন হচ্ছে শি হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ, বা সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হবে। ব্যাস হয়ে গেল। এবার কখন আমরা এই হ্যাভ হ্যাড করছি? দেখো, এই হ্যাভ হ্যাড যখন ব্যবহার করছি তখন কিন্তু আমাদের কথাগুলো অনেক অ্যাডভান্স শোনাচ্ছে, সাথে সাথে কথাগুলো খুব সুন্দরও লাগছে। আই হ্যাভ ইটেন মাই লাঞ্চের থেকে যদি বলি আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, ইটস ফার মোর বেটার। আমি রাত্রের খাবার খেয়েছি, আই হ্যাভ হ্যাড ডিনার। আমি সকালের খাবার খেয়েছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। ব্যাস। সে আমের রস পান করেছে। করেছে, করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে বলবো? শি হ্যাজ ড্রাঙ্ক দ্য ম্যাঙ্গো জুস। শি করলাম, হ্যাজ করলাম, ড্রাঙ্ক কেন? ভার্বের থার্ড ফর্ম। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। শি হ্যাজ ড্রাঙ্ক দ্য ম্যাঙ্গো জুস। এবার দেখো আমি কিভাবে হ্যাড দিয়ে বলছি। শি হ্যাজ হ্যাড দ্য ম্যাঙ্গো জুস। শি এর পরে হ্যাজ হয়, শি হ্যাজ। তারপরে এখানে হ্যাড হলো কারণ এটা যে ড্রাঙ্ক, ড্রাঙ্কটাকে রিপ্লেস করা হলো। এখানেও আই হ্যাভ ইটেন, ইটেনটাকে রিপ্লেস করা হয়েছে। ড্রাঙ্কটাকে রিপ্লেস করা হলো, তাই হলো হ্যাড। শি হ্যাজ হ্যাড দ্য ম্যাঙ্গো জুস। শুনতে খুবই ভালো লাগছে। শি, তারপরে হ্যাজ, তারপরে যে V3 টা রয়েছে সেটা V3, ড্রাঙ্কের জায়গায় করলাম হ্যাড দ্য ম্যাঙ্গো জুস। ব্যাস হয়ে গেল। নেক্সট, আমার জ্বর হয়েছে সোমবার থেকে। কবে থেকে? না সোমবার থেকে। একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে যে সোমবার থেকে আমার জ্বর হয়েছে, মানে এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কিছু অতীতে শুরু হয় এবং সেটা না থেমে বর্তমান পর্যন্ত চলতে থাকে। জ্বর আমার হয়েছে, সোমবার থেকে জ্বর হয়েছে এবং জ্বরটা কিন্তু এখনো রয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা একবার বলে দিই। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তার সাথে বিন, হ্যাজ বিন বা হ্যাভ বিন, প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটার পরিবর্তে আমরা হ্যাড বসাবো। আমার জ্বর হয়েছে সোমবার থেকে, কন্ট্রাকশনে লিখছি আই হ্যাভ হ্যাড আ ফিভার, মানে জ্বর হয়েছে, আই হ্যাভ হ্যাড আ ফিভার সোমবার থেকে। পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে, সিন্স মন্ডে, সিন্স মন্ডে। আই হ্যাভ হ্যাড আ ফিভার সিন্স মন্ডে। কবে থেকে? না সোমবার থেকে। এই ক্ষেত্রে দেখো হ্যাভ বসেছে, তারপর আমরা হ্যাড করেছি, কারণ এই ক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তাই আমাকে বলতে হবে I have been suffering from fever since Monday. I have been suffering from fever since Monday. এটা না বলে আমি had যেহেতু এখানে অ্যাড করেছি, I have তার সাথে had করেছি a fever কবে থেকে? since Monday থেকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বদলেও আমরা এই have had এর ব্যবহার করছি। এবার তোমরা বলবে যে কেন আমরা হ্যাভ বিন কেন করলাম না, হ্যাভ বিন বা আইএনজি কেন করলাম না? কারণ এক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে এইভাবে ফরমেশন করছি, হ্যাভ হ্যাড দিয়ে করছি, তাই এই টেকনিকে আমরা এটা করলাম। নেক্সট, আমাদের 3 বছর একটা বাইক রয়েছে। 3 বছর ধরে একটা বাইক রয়েছে, মানে একটা বাইক 3 বছর আগে কিনেছিলাম, সেটা এখনো আমাদের রয়েছে, মানে পজিশন রয়েছে, বাইকের মালিকানা রয়েছে, আগেও ছিল এখনো রয়েছে। এই ক্ষেত্রেও আমরা হ্যাভ হ্যাড এর ব্যবহার করব। আমাদের বলেছে উই এর পরে কি হয়? উই হ্যাভ হ্যাড আ বাইক কত বছর? ফর
3 বছর, for 3 years, for 3 years. we have হয় we have had a bike for 3 years. have করলাম, তারপরে had করেছি। একটা বাইক 3 বছর ধরে রয়েছে। কত? for 3 years. 3 বছর আগেও ছিল, এখনো রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই আমরা করছি। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা জিনিস নোট করে নাও, যে যখনই কোনো পজিশন বোঝাচ্ছে, মানে কোনো কিছুর মালিকানা আমি, কোনো কিছুর মালিক আমি, সেক্ষেত্রে হ্যাভ হবে, হ্যাভিং কিন্তু হবে না। আমরা কিন্তু বলতে পারবো না উই হ্যাভ হ্যাভিং আ বাইক ফর 3 ইয়ার্স, কারণ সবসময় পজিশনের ক্ষেত্রে আইএনজি হবে না, মানে হ্যাভিং হবে না। আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন, কিন্তু আমি বলতে পারবো না আই হ্যাভিং আ পেন। আই হ্যাভ এ পেন মানে হ্যাভ এর সাথে আইএনজি হবে না পজিশনের ক্ষেত্রে। তাহলে উই হ্যাভ হ্যাড এ বাইক ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে আমাদের একটা বাইক রয়েছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি দুপুরের খাবার খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, তাই আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। ইটেনের জায়গায় করলাম হ্যাড, মানে মেন ভার্বটাকে রিপ্লেস করলাম। ফেয়ার এনাফ। নেক্সট, সে আমের রস পান করেছে, শি হ্যাজ হ্যাড দ্য ম্যাঙ্গো জুস। সেম অ্যাজ বিফোর, একইভাবে V3 টাকে রিপ্লেস হয়েছে। আমার জ্বর হয়েছে সোমবার থেকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার বদলে হয়েছে I have had a fever since Monday. যেহেতু কবে থেকে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বলা হয়েছে, তাই since Monday. আমাদের 3 বছর একটা বাইক রয়েছে, মানে 3 বছর ধরে রয়েছে, আগেও ছিল, এখনো রয়েছে। পজিশন, we have had a bike for 3 years. আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা হ্যাভ কোথায় কোথায় ব্যবহার করে থাকি। জেনারেলি আমরা জানি যে কিছু আছে, আমার কিছু আছে বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ পেন্সিল, এইগুলো। তাহলে একটা হলো পজিশন বা ওনিং, আরেকটা হচ্ছে ইট, কোনো কিছু খাওয়া বোঝাতে, ড্রিঙ্ক কোনো কিছু পান করা বোঝাতে, সাফার্ড মানে কোনো কিছু সাফার করা এই বোঝাতে, কেফট মানে কোনো কিছু রাখা এই বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। এটাও কিন্তু খুব কাজে। তাহলে আমরা শিখলাম হ্যাভ হ্যাড আর হ্যাজ হ্যাড। আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে হ্যাড হ্যাড। যতটা শিখেছো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো শিখে নি হ্যাড হ্যাড এর ব্যবহার। দেখো, আমার এই সপ্তাহে 2টো ছুটি রয়েছে, এটা হ্যাভ হ্যাড এর মধ্যেই পড়ছে। আরেকটা এক্সাম্পল, আমার এই সপ্তাহে 2টো ছুটি রয়েছে। রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, কি বলেছে যে এই সপ্তাহের মধ্যেই আমার 2টো ছুটি রয়েছে। তাহলে বলবো আই হ্যাভ হ্যাড 2 ছুটির জন্য অফস। I have had 2 offs কবে না this week। তাহলে একটা have আর একটা had। এই সপ্তাহের মধ্যেই 2টো ছুটি রয়েছে। এই সপ্তাহের মধ্যে যখন 2টো ছুটি রয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে পড়ছে, যেটাকে আমরা have had দিয়ে করছি। সিম্পল। আচ্ছা, এবার had had। যখন আমি এসেছিলাম সবার ডিনার হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা 2টো পার্টে রয়েছে, কারণ পাস্টে 2টো ঘটনা বলা হয়েছে। একটা হচ্ছে যখন আমি এসেছিলাম, মানে অতীতে আমি যখন এসেছিলাম, মানে কোথাও আর কি গিয়ে পৌঁছেছিলাম এই অর্থে। সবার ডিনার হয়ে গিয়েছিল, সবারই তখন রাতের খাবার হয়ে গিয়েছিল। হয়তো আমি খুব দেরিতে পৌঁছেছি, তাই সবারই ডিনার হয়ে গেছে। দেখো, এটা পাস্টের 2টো অ্যাকশনের কথা বলেছে। এটা একটা অ্যাকশন, যখন আমি এসেছিলাম। আরেকটা অ্যাকশন হচ্ছে সবার ডিনার হয়ে গিয়েছিল। তাহলে এটা কি টেন্স? এটা হচ্ছে
পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে পাস্টে দুটো ঘটনার কথা বলা হয়, একটা ঘটনা আরেকটা ঘটনার থেকেও বেশি অতীত। যখন আমি এসেছিলাম সবার ডিনার হয়ে গেছিল, যখন সবার ডিনার হয়ে গেছিল এটা কিন্তু বেশি পাস্ট, মানে এই ঘটনাটার আগে এটা ঘটেছে কিনা ডিনার হয়ে গেছে, তাহলে বেশি পাস্ট হচ্ছে সেকেন্ডেরটা। তারপরেরটা যখন আমি এসেছিলাম, তারপরে এটা, মানে পাস্টের দুটো অ্যাকশন। পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট, তার সাথে হ্যাড, হ্যাড খালি, এখানে হ্যাভ বা হ্যাজ কিছু না, হ্যাড হবে প্লাস V3, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেটা বেশি পাস্ট সেটার সাথে হ্যাড প্লাস V3 হয়, যেটা কম পাস্ট সেটার সাথে খালি পাস্ট ফর্ম হয়, আর যেটা বেশি পাস্ট সেটার সাথে হ্যাড প্লাস V3 হয়। এক্সাম্পল দিলে আরো সহজ হয়ে যাবে। দেখো, যখন আমি এসেছিলাম সবার ডিনার হয়ে গিয়েছিল, এটা আমি হ্যাড দিয়ে করব। যখন আমি এসেছিলাম, when মানে যখন, কে না আমি arrived মানে পৌঁছেছিলাম, arrived, when I arrived, এটা প্রথমটা। তো এটা সিম্পল পাস্টে করলাম, খালি এটা পাস্ট। arrive এর পাস্ট হচ্ছে arrived। সবার ডিনার হয়ে গেছিল, everyone had, আচ্ছা আরেকটা হ্যাড, দুটো হ্যাড, everyone had dinner। তাহলে যেটা এমনি পাস্ট, মানে পাস্টে যেটা দ্বিতীয় ইভেন্ট, সেটাতে করলাম ইডি, মানে সিম্পল পাস্ট ফর্ম, arrived। তারপরে যেটা বেশি পাস্ট, তার সাথে করলাম হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 মানে হ্যাড তো আমাদের রুলেই রয়েছে, আর যে V3টা সেটাকে রিপ্লেস করলাম আরেকটা হ্যাড দিয়ে, যেমন প্রেজেন্ট পারফেক্টে করেছিলাম। when I arrived, যখন আমি পৌঁছেছিলাম, everyone had dinner, প্রত্যেকের ডিনার হয়ে গিয়েছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। নেক্সট, এটা এই ধরনের সেন্টেন্সটা জেনারেলি পাস্ট পারফেক্ট দুটো পার্টেই থাকে। এই এক্সাম্পলটা তোমরা খুবই শুনেছো, যে আমি যখন স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটা তখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়েছিল। পাস্টে দুটো অ্যাকশন, একটা পৌঁছেছিলাম, একটা ট্রেনটা বেরিয়ে গিয়েছিল। ট্রেনটা যে বেরিয়ে গিয়েছিল সেটা বেশি পাস্ট, তারপরে আমি পৌঁছেছিলাম, মানে পাস্টের মধ্যে একটা বেশি পাস্ট আর একটা কম। নেক্সট, সে চিৎকার করে উঠেছিল কারণ খারাপ স্বপ্ন দেখেছিল। এটাও দুটো পার্টে, 1, 2। দেখো কোনটা বেশি পাস্ট না, খারাপ স্বপ্ন দেখাটা। খারাপ স্বপ্ন দেখেছিল সেটা আগে হয়েছে, তারপরে কি হলো, সে চিৎকার করে উঠেছিল। নেক্সট হচ্ছে এটা, এটাকে আমরা হ্যাড দিয়ে রিপ্লেস করব। সে চিৎকার করে উঠেছিল, যেটা প্রথমে রয়েছে সেটাই প্রথমে লিখছি, মানে সেন্টেন্সটা যখন লিখছি তখন যে প্রথমেরটাই প্রথমে লিখছি। she উঠেছিল, she woke up, চিৎকার করা, স্ক্রিমিং, she woke up screaming, কমা দিলাম বিকজ, কারণ, she had a bad dream. she woke up screaming, সে উঠেছিল চিৎকার করে। স্ক্রিমিং মানে চিৎকার করে ওঠা, স্লিপ টেরার, মানে রাতে অনেক সময় দুঃস্বপ্ন দেখে বা ভয়ের কোনো স্বপ্ন দেখে যে আমরা চিৎকার করি সেটা হচ্ছে স্ক্রিমিং। এটা বিকজ, কারণ BECAUSE, এটা ই, বিকজ she had a bad dream, she, আচ্ছা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে খালি হ্যাডই হয়, সাবজেক্ট তার সাথে হ্যাড, তাই একটা হ্যাড যেটা রুলের মধ্যে রয়েছে, বলতে পারো এটা হেল্পিং ভার্ব, আরেকটা হ্যাড যেটা V3, এটা V3, যেটা আমরা V3 করি তার জায়গায় হ্যাড করলাম, হ্যাড আ ব্যাড ড্রিম। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমার এই সপ্তাহে দুটো ছুটি রয়েছে। I have had 2 offs this week. যখন আমি এসেছিলাম সবার ডিনার হয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্ট। When I arrived, everyone had dinner.
সে চিৎকার করে উঠেছিল কারণ খারাপ স্বপ্ন দেখেছিল। She woke up screaming because she had had a bad dream. So that's the end. It brings me at the end of the class. আজকের ক্লাসে আমরা এই have had, has had এর ব্যবহারের সাথে সাথে দুটো টেন্স খুব ভালো করে শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার পুরো লেসনটার একটা কুইক নোট তোমরা নিয়ে নাও। আমরা হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড কখন ব্যবহার করছি? প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। যখন কোনো জিনিসের পজিশন বোঝাচ্ছি তখনও আমরা হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড ব্যবহার করছি। আর হ্যাড হ্যাড কখন ব্যবহার করছি? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে। অতীতের দুটো অ্যাকশন যেটা বেশি অতীত তার সাথে হ্যাড হ্যাড করছি। ব্যাস এতটাই। এই ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।